তোরা যা যা, টাকা থাকলি আজকাল যুবতী মেয়ে বিয়ে করা যায়। বন্ধু, এই যে বন্ধু, আমি তো একটা টেনশনে আছি। কিসের তোদের টেনশন? যে বিষয়টা নিয়ে আমি ডাকিছি, বিষয়টা হচ্ছে আমার একটা চাচাতো বোন আছে না, ওর বিয়ে দিতে। এই বন্ধু, তুই যে বোনটা বিয়ে দিবি, তোর বোনের বয়স কত? বন্ধু, আমার বোনের বয়স এখন বর্তমান 20 থেকে 22 বছর। তোর বোনের বয়স 20 থেকে 22 বছর, হ্যাঁ, আর যে ছেলের সাথে তোর বোনের বিয়ে দিতে চাচ্ছিস সে ছেলের বয়স কত? ছেলে কি করে? ছেলের বয়সটা যথেষ্ট মেলা, কিন্তু বিষয় হচ্ছে ওই ছেলেটা আগে বিয়ে করছিল, আচ্ছা, তার বউটা মারা গেছে যে কোনো অসুখ বিসুখের কারণে। তবে ওর আর্থিক অবস্থা অনেক ভালো। আমার বোনটা তো জানিস যে গরিব ঘরের মেয়ে। তা আমার তো একটা, আমি ভাই বলে একটা দায়িত্ব আছে যে আমার বোনটা এখান থেকে একটু সুখী থাকবে। এই হলো মূলত বিষয়। সেই বিষয় নিয়ে তোরা কি বলিস আমার একটু জান। বন্ধু, তোর বোনের বিষয় নিয়ে যেটা বললি আমারে, আমি এতে একমত হতে পারলাম না। আমি আর তুই ঠিকই বললাম। তাইলে না না, তুই যে আমাদের বন্ধু, এখানে ডাকলি একটা পরামর্শ নেওয়ার জন্য। তোর বোনের বয়স আছে 20 থেকে 22 বছর, আর একটা বিবাহিত ছেলে, বউ মারা গেছে, তার টাকা পয়সা আছে, আর্থিক আছে। এই দেখে তোর বোনের সুখ হবে কি হবে না সেটা তো উপরে আল্লাহ জানে। টাকা পয়সা থাকলেই যে তার সুখ সাথে হয়? দিতে হবে? হয় না না, কখনো তা না। বিষয়টা আছে, তুই আমার বন্ধু, ডাকিছে ঠিক, তুই আমার ভাইয়ের মতো, তবে তোর এই কথার মানে আমি মানতে পারতেছি আমি না। মানতে পারিনি। কেউ মানতে পারবে না তোরা? আমরা কেউ মানতে পারবো না, তার কারণ তোর বোন তো আমরা দেখেছি, সে দেখতে শুনতে খুবই সুন্দর, বা সে পড়াশোনা জানে। একটাই সমস্যা, সে এত গরিব ঘরে জন্ম নিয়েছে। আরে বন্ধু, আমি সেটাই তো তো। আমার বোনের ভালো চাই, তাই না? ছেলেটার হয়তো বয়স বেশি, দেখতে একটু খারাপ, কিন্তু তার অর্থ সম্পদ আছে। আমার বোনটা যাতে একটু শান্তিতে থাকে, ভাই, এটা তো আমার দায়িত্ব। বন্ধু, বর্তমান সমাজে সে আমার বোন হোক আর তোর বোন হোক, একটা বিবাহিত দিতে গেলে সেই বোনের মুখ থেকে শুনতে হবে যে আসলে ওই ছেলেটা সে পছন্দ করে কি করে না, কারণ সংসারটা তুই করবি না, না। করবে তোর বোন। অবশ্যই। আর আছে সেই ছেলের টাকা পয়সায় তার সুখ আসবে কি আসবে না উপরে আল্লাহ সেই জানে। তবে তোর বোন দেখা তো আমরা যেটুক বুঝি সেটুক তোর পরামর্শ দিলাম, সবকিছু ভেঙেছিল যে আমরা বলতে হবে। এর মানে মত দিতে পারলাম না। এখন তুই ভাইবে দেখ যে আসলে তুই কি করবি। বুঝতে পারছি বন্ধু, কিন্তু বিষয় হচ্ছে আমি ওই কারণে তো তোকে ডাকিছি যে আসলে আমার তো বোন, ভালো মন্দ দেখার দায়িত্ব আমার আছে। এই কারণে আমি তো ভাবতেছি বয়স হলে কি হবে, তার তো অর্থ সম্পদ আছে। তো আসলে আরে তার বয়স 20 থেকে 22 বছর, আর তুই যে ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা বলছিস, ও 50 মতো হয়ে গেছে বয়স। 50 বছর, ও তো আর কয়দিন পরে সংসার ধর্ম করতে গেলেও যাবে মারা। অবশ্যই। তাহলে তোর বোনের ভবিষ্যৎটা কি হবে তুই ভাবিস একবার? আসলে এটা আমার ভাইবে দেখানো, আসলে তোকের মতো বন্ধু আমার দরকার নেই। কারণ কি জানিস, তোরা আমার ভালো দেখতে চাচ্ছিস না, আমার বোনের ভালো দেখতে চাচ্ছিস না। ওই ছেলের সাথে আমি বোন বিয়ে দেবো। তোরা আমার বন্ধু থাকিস বা না থাকিস, ওটা আমার দরকার না। বন্ধু, এখন দেখছি যে আসানের সাথে আমাদের মুখ কালাকালি হয়ে আছে, ওরে সঠিক একটা পরামর্শ দিতে আইছে, আমরা ওর সাথে কালপিট হয়ে আছে। তা আমরা তো ছেলে দেখিনি, ওর মুখের কথাই তো শুনলাম যে ছেলে বয়স্ক, আগে বিয়ে করিল। তা তুই আর আমি আর এই আসান, এই তিনজন যাই ছেলেটা সরজমিন দেখবোর বয়সটা কেমন। যদি আমাদের পছন্দ হয় তাহলে ওরে আমরা রায় দেবো। তারপরেও সে আমার বন্ধু, তার বোন মানে তো আমাদের বোন। আমাদের বই ভালো বন্ধু, আমরাও তো একটু দেখবো নাকি, যাচাই বাছাই করে তাতে দেখতে 100 হবে না? বার, তাতে 100 বার। খালি রাগ করলে তো হবে না। দোস্ত তুই রাগ করিস না, তোর যে বোন বিয়ে হলে আমাদের সমস্যা তা না, কারণ তোর বোন মানে আমাদের বোন। অবশ্যই। তাহলে ছেলে তুই এক নজর দেখা ওর বয়সটা কেমন, তোর বোনের সাথে আসলে পাশে মানাবে কিনা সেটা তো আমাকে ভাবতেই হবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি ছেলে দেখানোর ব্যবস্থা আমি করে দিচ্ছি। যদি সবার ভালো লাগে তো কারোর হবে, না লাগলে তখন হ্যাঁ, তুই পরে ডিসিশন নেবো। হ্যাঁ, কারণ তুই থামাকে আমাকে ভুল বুঝিস না, না, ভুল কারণ তোর বুঝতেছি বোন না। মানে আমাদের বোন। তাই ছেলেটা দেখে আমরা এক নজর ছেলেটা তোর বোনের পাশে মানাবে কিনা। কি বন্ধু, বন্ধু কি কও? আচ্ছা ঠিক আছে, ছেলে দেখানোর ব্যবস্থা আমি করতেছি। আচ্ছা আচ্ছা, চলো তাহলে রাত্রিবেলা যে ছেলেটা একটু দেখে আসি। এখনই যাবো, কোনো সমস্যা না। তাই দরকার হয় যদি আমাকে পছন্দ হয়, সব দিক থেকে পছন্দ হয়, তাহলে দরকার কালকে দিনে মানে আমরা অনুষ্ঠান করে বিয়ে শাদী দিয়ে দেবো। যাক, শুনে ভালো লাগলো। ঠিক আছে বন্ধু, আচ্ছা, কারণ চল। তোর বোন মানে আমার বোন, এনে ভুল কথা বুঝে অবশ্যই। কিছু নেই। চল বন্ধু, তাহলে চল। চল ঘুরে আসি যাই। একদম। আরে বন্ধু, দেখ বাড়িটার অবস্থা দেখ, তোরা যে করছিস
আগে বাইরে যাক, তার অবস্থাটা দেখ। বাড়ি তো দেখলাম মাশাল্লাহ খুব গিটাপের বাড়ি। আসলে গিটাপ দিয়ে তো বুনিরই এই বয়স্ক ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে কিনা সেটা তো আমরা সরজমিনে দেখবো বলে আইছি। ছেলেটা দেখতো তারপরে ছেলেরা দেখে আচ্ছা, তো ছেলে ডাকি, দেখ তোরা দেখ, দেখে যদি ভালো মন্দ একটা এ তো result দেখতেছি করিস। এখনো বুকার স্বর্গে রয়েছে। বাড়ি গেট ডেকে বোন বিয়ে দেওয়ার প্রস্তাব শুরু করতেছে। টাকা আমি পয়সা এখন চলে না, চলে এখন চলে না। সুখ শান্তি দিয়ার মালিক উপরে আল্লাহ, তো আমি একবারে কইছি তোরে। তারপরও আমার বোনটা বিয়ে দেবো, আমার একটা ভালো মন্দ দেখে দিতে হবে না যে? আচ্ছা ছেলেরা দেখি, তারপরে দেখাও। আমাকে আচ্ছা, যদি তাহলে আমি পছন্দ হয় তাহলে তোরে আমি বলবান যে এই ছেলের সাথে দে। আচ্ছা, তাহলে আমি গিটাপ দিয়ে ভোলা যাবে না। আচ্ছা আমি মানলাম। ছেলেটা তাহলে ডাকি। আমি তোদের কথা মানলাম, আমি ছেলে ডাকি, দেখে কথাবার্তা বল, যে পছন্দ হয় কিনা ছেলে, তারপরে আমি কথা বলবো। আচ্ছা আচ্ছা তুই তাই কর। তোদের কথা আমি মাইনে নেবো, যদি ভালো না হয় তো মাইনে নেবো। আচ্ছা ঠিক আছে তুই ছেলেটা তাই দেখো কর। আগে। ছেলেটা আমরা দেখি, দেখার পরে হ্যাঁ হ্যাঁ জানবো। হ্যাঁ সেটাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে আসছিলাম। হ্যাঁ কি সমস্যা বলেন। বিষয়টা হলো, আমার বোনটা যে আপনার সাথে বিয়ে দেবো, তো আমার বন্ধুদের ডেকে নিয়ে আসছি, ওনারা একটু কথা বলবে আপনার সাথে। আচ্ছা ঠিক আছে আপনার বন্ধু তাহলে ডাকবেন। বন্ধু তোর ওই বোনের বিয়ের কথা বলতিলি এই ছেলের সাথে? আরে হ্যাঁ বন্ধু, এই সেই ছেলে। ছেলে তো মেলা বয়স শোনাচ্ছে। বয়স কত ভাই? ভাই বয়সটা বেশি না, বয়সটা 60 বছর। ভাই আপনি কি আগে বিয়ে শাদী করিলেন? ভাই আমি করলাম বিয়ে, বললাম মারা গেছে। আচ্ছা ভাই, আপনি যে মেয়ের বিয়ে করতে যাচ্ছেন তার বয়স সম্পর্কে কি আপনার কিছু জানা আছে? সে মেয়ের বয়স কত চলতেছে আপনি কি জানেন এ বিষয়? শুনেছি 20 থেকে 22 বছর বয়স। হ্যাঁ আমার তো ভালোই লেগেছে। বন্ধু ছেলে তো এই ছেলের বয়স বা আগে বিয়ে করিল সব কথা ছেলের মুখ থেকে আমি শুনলাম। আর তোর বোন যদি এই ছেলের সাথে বিয়ে দিস, এর মধ্যমুড়ে আমি নেই। আমিও নেই, আমি ফাইনাল কথা দিলাম, এই ছেলের সাথে তোর বোনের বিয়ে হবে, এটা আমি পক্ষ না। আমিও নেই। কারণ তোর বোনের আছে 20 বছর বয়স, আর ছেলের বয়স আছে 60 বছর। সে তো সমতুল্য আছে মেয়ের বয়সে। ঠিক আছে, টাকা পয়সা অর্থ সম্পত্তি থাকলে হয় না, সুখ উপর আল্লাহ লিখে দিয়েছে। যার টাকা আছে সে মেয়ে সমতুল্য মেয়ে বিয়ে করবে, এটা হয় না। আমি অমতে। বন্ধু কি বলেন? আমি তো তোর কথাই তো রাজি। বন্ধু কি করছে তাই কর। কও তুমি কি ডিসিশন নিতে সেটা বলো। আসলে বন্ধু, আমি বিষয়টা আগে বুঝতে পারিলাম না। ভাবছিলাম যে আসলে ছেলের এত অর্থ সম্পদ আছে, কিন্তু বিষয়টা তোরা আমার চোখ খুলে দিছিস। ভালো লেগেছে যে আমার বোনের 20 থেকে 22 বছর বয়স। আজ যদি আমি এই বুড়োর সাথে বিয়ে দিই, তাহলে আমার বোনের জীবনটা ধ্বংস হবে, 2 দিন পরে ও চলে যাবে, এই বুড়োর কাছে তো থাকবে না। আসলে তোরা আমার চোখ খুলে দিছিস, আমার ভালো লেগেছে। ঠিক আছে বন্ধু, তাহলে তোরা যখন একমত না, এই বিয়েতে রাজি না, আসলেই তোদের কথা মতো আমি ওই বুড়োর সাথে বিয়ে দিতে রাজি না। আরে তোরা যা যা, টাকা থাকলি আজকাল যুবতী মেয়ে বিয়ে করা যায়। তুই মাইতে বাড়ির সামনে গেটের সামনে এসে